ফ্রেন্ডস, ভারত সরকার কি ধীরে ধীরে মাইক্রোসফট গুগলের উপর থেকে তার নির্ভরশীলতা কমাচ্ছে? কেন বলছে এই কথাটা? বেশ কিছুদিন আগে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার কিছু কাজকর্ম জোহোতে শুরু করেছেন। তার কিছুদিন পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মেল অ্যাকাউন্টটি জোহোতে শিফট করেছেন। সে কথা তিনি টুইট করেও জানিয়েছেন। এই স্বদেশি কোম্পানি যা ভবিষ্যতে মাইক্রোসফট গুগলের মতো কোম্পানির নির্ভরশীলতা কমাবে। আসুন আজ জানি এই জোহো কোম্পানির ইতিহাস। যখন আমরা প্রযুক্তি বা টেকনোলজির কথা শুনি তখন আমাদের চোখে ভেসে ওঠে বেঙ্গালুরু, নিউ ইয়র্ক বা সিলিকন ভ্যালির মতো শহরগুলির কথা, আর আকাশচুম্বী ভবন আর ট্রাফিকের ভিড়। কিন্তু ভাবুন তো, যদি $1 বিলিয়ন মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের সদর দপ্তরকে শহর থেকে সরিয়ে গ্রামে নিয়ে যায়। আজ আমি এমন এক ব্যক্তিত্বের কথা বলবো যিনি প্রযুক্তি ও গ্রামীণ উন্নয়নকে এক সুতোয় বেঁধেছেন। তিনি হলেন শ্রীধর বেম্বু, ক্লাউড জায়ান্ট সফটওয়্যার জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। শ্রীধর বেম্বুর জন্ম 1968 সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় এক সাধারণ কৃষক পরিবারে। কৃষক পরিবারে থেকে উঠে তিনি অত্যন্ত মেধার পরিচয় দিয়েছেন। সারা ভারতবর্ষের সেরা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেন। তারপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এমটেক ও পিএইচডি সম্পন্ন করেন। উচ্চশিক্ষা শেষে তিনি ক্যালিফোর্নিয়ায় এক বড় চিপ কোম্পানিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে উচ্চ বেতনের চাকরি করেন। 1996 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের ভাইদের সঙ্গে শুরু করেন এক বড় উদ্যোগ। তার নাম ছিল অ্যাডভেন্টনেট। পরবর্তীকালে 2009 সালে এই অ্যাডভেন্টনেটই নতুন রূপে আত্মপ্রকাশ করে জোহো কর্পোরেশন নামে। জোহোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো তাদের নীতি। অন্যান্য স্টার্টআপ কোম্পানিগুলি বিনিয়োগের জন্য যখন ভেঞ্চার ক্যাপিটালিস্টদের পথ অনুসরণ করেন, শ্রীধর বেম্বু তখন সম্পূর্ণ বিপরীত পথে চলে তার কোম্পানিকে বুটস্ট্র্যাপড নীতিতে অনুসরণ করে চালান। অর্থাৎ বাইরের কোনো বিনিয়োগ না নিয়েই নিজের উপার্জনেই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই কারণেই, এই নীতিতেই জোহো বাকি কোম্পানিদের থেকে ব্যতিক্রম হিসাবে এগিয়ে গেছে তার দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে। শ্রীধর বেম্বুর জীবনের সবচেয়ে বড় মোড় আসে 2019 সালে। তখন জোহো একটা গ্লোবাল কোম্পানি। তিনি সিদ্ধান্ত নেন সিলিকন ভ্যালি ছেড়ে তিনি তার কোম্পানিকে নিয়ে যাবেন তার নিজস্ব গ্রামে, তামিলনাড়ুর টেনকাশিতে। এটি কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন ছিল না, এটি ছিল গ্রামীণ বিপ্লবের সূচনা। তার লক্ষ্য ছিল স্পষ্ট, প্রযুক্তির সুযোগ ও উচ্চ বেতনের চাকরি শুধু বড় শহরেই থাকবে না, ছোট ছোট শহর ও গ্রামে জোহোর অফিস খুলে সেখানের প্রশিক্ষিত যুবকরাই জোহোতে উচ্চ বেতনের চাকরি করবেন। এর মাধ্যমে তিনি শহরে মানুষের ভিড় কমানো ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কথা ভাবেন। আর এর থেকে প্রমাণিত হয় প্রতিভা শুধু বড় বড় শহরেই থাকে না, গ্রামেও থাকে, শুধু প্রয়োজন সঠিক পথ প্রদর্শনের। প্রথাগত শিক্ষার ঘাটতি পূরণ করতে শ্রীধর বেম্বু 2005 সালে শুরু করেন জোহো স্কুল। সেই স্কুলেই প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্টরা আজ জোহো কোম্পানির বড় বড় গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন। একজন বিলিয়নার হওয়া সত্ত্বেও তার জীবন অত্যন্ত সরল। তিনি গ্রামে সাইকেল চালান, বাচ্চাদের সঙ্গে খেলেন, বাচ্চাদের পড়ান, মাঠে চাষাবাদ করেন। তিনি মনে করেন প্রকৃত অর্থ জীবনে সারল্যই। তার এই ব্যতিক্রমী উদ্যোগের জন্যই ভারত সরকার 2021 সালে চতুর্থ বড় অসামরিক পুরস্কার পদ্মশ্রীতে তাকে ভূষিত করেন। শ্রীধর বেম্বু আমাদের দেখিয়েছেন উচ্চাকাঙ্ক্ষা ও গ্লোবাল মানের কাজকর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি
সিলিকন ভ্যালির কালচারকে গ্রামে প্রতিষ্ঠা করে এক মডেল তৈরি করেছেন, যা ভারতসহ সারা বিশ্বের কাছে এক নতুন বার্তা বহন করে। এই যাত্রা নিঃসন্দেহে গ্রামের তরুণ যুবকদের কাছে এক বিরাট অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের কথার সঙ্গে।